যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে রেফারেন্ডাম, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স, প্রেসিডেন্সিয়াল প্রক্লামেশন জারি করতে হবে। ফলে সংবিধান আইনে নাই এই কথা বলে আসার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে পিআর পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিআর পদ্ধতি। আজকের এই গোল টেবিল থেকে দাবি করব এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো, চিফ অ্যাডভাইজারকে বলবো, প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পিআর পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন। জনগণ যা ভোট দেবে আমরা তাই মেনে নেব। এটাই হবে জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা, এবং এটা দিচ্ছেন না বলে আপনি পিআর পদ্ধতির সনদ ফাইনাল হলো না, সব দল এখনো স্বাক্ষর করলো না, চট করে আপনি ইলেকশনের দিন ঘোষণা করে দিলেন। এতে একটা সংশয় তৈরি হয় না? জনগণ এখন, মানুষ তো পত্র পত্রিকা, অনলাইন, সোশ্যাল মিডিয়ায় কি হতে যাচ্ছে, ভোট হবে না কারা ক্ষমতায় আসবে, অমুকের সাথে অমুক দেখা করতেছে, না জানে কি হয়ে যাচ্ছে। এই সংশয় দূর করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারকে, এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা অনুরোধ জানাবো এই গোলটেবিল থেকে দ্রুত সকল দলকে আপনি ডাকুন, প্রয়োজনে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে সর্বদলীয় জাতীয় রাজনৈতিক সংলাপ আহ্বান করেন। জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আপনি গোলটেবিল করেন, জাতীয় সংলাপের আয়োজন করেন, সেটা লাইভ টেলিকাস্ট হোক, সারা দুনিয়া দেখুক কারা কি কথা বলছে, কোন দিকে জনমত আছে। এবং বহু দেশে আছে ন্যাশনাল পলিটিক্যাল কোনো ক্রাইসিস তৈরি হলে সরকার, বিরোধী দল সকলে গোলটেবিলে আলোচনা করে এটা একমত হয়। আপনারা ইন্ডিভিজুয়াল, কালেকটিভলি সব মতামত নিয়েছেন, এক্সচেঞ্জ অফ ভিউজ করেছেন। এখন প্রয়োজনে এটাকে ঐক্যমতে আনার জন্য ডেকে আপনি গণভোটে যান, জনগণ যা বলবে আমরা তা মেনে নেব। কোনো ক্রাইসিস তৈরি হবে না। কিন্তু কোনো ক্রাইসিস তৈরি করে নতুন করে এত রক্ত, এত আন্দোলনের পরে যদি আমরা দেখি যে একটা সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে যাচ্ছে, এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে? কেউ যাবে না। 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, 54 বছর ধরেছে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা শুধু কর্তৃত্ববাদের জন্ম দিয়েছি। আবার যদি সেরকম নির্বাচনের আয়োজন হয়, এই নির্বাচন তো জনগণ মেনে নেবে না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের সামনে এই সংকট নিরসনের জন্য পিআর পদ্ধতিতে এবং জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে রেফারেন্ডামের আয়োজন করেই এর সমাধান করতে হবে। There is no